নমস্কার, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে আরো একটা চিকেনের রেসিপি শেয়ার করব, যা আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে রুটি, পরোটা, নান, কুলচা বা ফ্রাইড রাইস কিংবা পোলাওয়ের সাথেও পরিবেশন করতে পারবেন। আজকে বানাবো চিকেন ভুনা বা ভুনা চিকেন। এই চিকেন ভুনা বানানো খুবই সহজ আর খেতে অসাধারণ হয়। এই রেসিপির জন্য একটা স্পেশাল মশলা আমি আপনাদের বানিয়ে দেখাবো। চিকেন ভুনা স্পেশাল মশলা ব্যবহার করার ফলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে, এটা আমি আপনাদের কথা দিচ্ছি। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি কিভাবে বানাচ্ছি। রেসিপিটা ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি। চিকেন ভুনা বা ভুনা চিকেন বানানোর জন্য প্রথমে আমি স্পেশাল মশলাটা তৈরি করে নেব। তাই গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দেব এক টুকরো দারচিনি, তিনটে ছোট এলাচ, দেব তিনটে লবঙ্গ আর অর্ধেকটা জয়িত্রী, এক চা চামচ দিয়ে দিচ্ছি গোটা ধনে, এক চা চামচ গোটা জিরে, দেব এক চা চামচ গোটা মৌরি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা গোলমরিচ। এই সমস্ত গোটা মশলাগুলো গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না এই মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু হচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব। মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে নাড়াচাড়া করে মশলাটা ভেজে নেওয়ার পর মশলাটা ঠান্ডা করে নিয়েছি। এখন এবার এটাকে গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। মশলাটা দেখুন গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। চিকেন ভুনার জন্য আমাদের স্পেশাল মশলাটা তৈরি করে নেওয়া হয়ে গেল। এটা আমি এখন সাইডে রেখে দেব। এদিকে চিকেন ভুনা বানানোর জন্য আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেনের মধ্যে দিয়ে দেব অর্ধেকটা পাতিলেবুর রস। অনেকে বলে থাকেন চিকেনের মধ্যে একটা আঁশটে গন্ধ থাকে, এইভাবে যদি লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখা যায় তাহলে দেখবেন চিকেনের আঁশটে গন্ধটা আর থাকবে না। লেবুর রসটা চিকেনের মধ্যে খুব ভালো করে মাখিয়ে আমি আধ ঘন্টা ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। আধ ঘন্টা পর আমি রান্নাটা শুরু করছি। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে দেব বড় সাইজের 4টা একদম ছোট মিহি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আমি আপনাদের সাথে তো চিকেনের অনেক রেসিপি শেয়ার করেছি। আমার বানানো চিকেনের কোন রেসিপিটা আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আমি আরো উৎসাহিত হয়ে আপনাদের নতুনত্ব অনেক রেসিপি বানিয়ে দেখানোর চেষ্টা করব। দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে পেঁয়াজটা বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। হালকা বাদামি রং ধরা পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল চামচ রসুন বাটা। নাড়াচাড়া করে রসুনটাকে প্রথমে ভেজে নেব। রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত রসুনটা ভেজে নিচ্ছি। রসুন পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দেব 2 টেবিল চামচ আদা বাটা। আদাটাকেও সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর 1 থেকে 1.5 মিনিট সময় ধরে আদাটাকেও ভালো করে কষিয়ে নেব। তবে খুব বেশিক্ষণ সময় ধরে আদা কষাবার একেবারেই প্রয়োজন নেই। আদা যদি খুব বেশিক্ষণ ধরে কষানো হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটা তেতো তেতো হয়ে যেতে পারে। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, যেমন দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব যে ভুনা মশলার জন্য স্পেশাল মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব 2 চা চামচ। এবার এই গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়ছে বা মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের ছোট টুকরো করে কেটে রাখা টমেটো। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর যতক্ষণ পর্যন্ত না টমেটো একদম নরম হয়ে পুরো মশলার সাথে ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব।
যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই ঢাকনা বন্ধ করে 2 মিনিট আমি রান্নাটা করলাম। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ধীরে ধীরে, আর টমেটোটাও কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে। একবার খুন্তি করে চেপে চেপে আমি মশলার সাথে ভালো করে টমেটোটাকে মিশিয়ে দিচ্ছি। এবার এই কষিয়ে নেওয়া মশলার মধ্যে দিয়ে দেব চিকেনের টুকরোগুলো। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে তারপর মশলার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এরকম আরো নতুনত্ব রেসিপি দেখবার জন্য আমার চ্যানেলটা যদি এখনো পর্যন্ত আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। মিনিট 15 সময় ধরে আমি ঢাকা দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিলাম। দেখুন মাংস থেকে ধীরে ধীরে জল ছাড়তে শুরু হয়েছে। এই জলে কিন্তু মাংস একদম সেদ্ধ হয়ে যাবে, আর কোনো আমি এক্সট্রা জল দেব না। একবার ভালো করে নিচেটা নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকনা বন্ধ করে রান্নাটা করব। যতক্ষণ পর্যন্ত না এই জলটা একদম শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত রান্নাটা করব। আবারও দেখুন 15 থেকে 20 মিনিট পর আমি একবার ঢাকনাটা খুলে দিলাম, নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। দেখুন মাংস কিন্তু আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটাও দেখুন বেশ সুন্দর মাখা মাখা হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এই যে গ্রেভিটা দেখছেন এটা হালকা ঠান্ডা হওয়ার পর আরো কিছুটা টেনে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিকেন ভুনা বা ভুনা চিকেন। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন, আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।